ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী নিগমানন্দ দেব চ্যানেল নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার সাদর সম্ভাষণ ও জয় গুরু, জয় গুরু, জয় মা মহানন্দ। প্রথমেরা জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল রাঙ্গা চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্রপনা। আমার মাতা ঠাকুরানী জগৎ জননী মা সুধাংশুবালা চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্রপনা। সাধু সন্ন্যাসী অন্তর্বাসী ও শিষ্য ভক্ত প্রত্যেকের চরণে রইল যথাযোগ্য প্রণাম ও জয়গুরু সম্ভাষণ। আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর এবং ঠাকুরের মুখ পার্শ্বদের মুখ নিঃসৃত ও শ্রীহস্ত লিখিত কিছু অভয় বাণী পাঠ নিয়ে। আজ আমি তোমাদের সামনে পড়ব গুরু আধ্যাত্ম সেবক মাত্র। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি তোমাকে পূর্বেই বলেছি গুরু শিষ্যের আধ্যাত্মিক সেবক মাত্র। যোগের নানা প্রকার সাধনা আছে, যাতে শরীর এত ক্ষীণ হয়ে যায় যে সাধকের উত্থান শক্তি রহিত হয়ে পড়ে। চতুরঙ্গ ব্রহ্মচর্য এক প্রকার আছে, তাতে এরূপ হয়। এই সময় পা ধোয়ান তো দূরের কথা, নানাভাবে গুরু শিষ্যের সেবা করেন। গুরু ভগবান গাঙ্গুলির আদেশে বারদির ব্রহ্মচারীর নক্তব্রত করতে হয়েছিল। তখন ব্রহ্মচারী মহাশয় চলশক্তিহীন হলে তার গুরু ভিক্ষায় বের হয়ে অন্ন সংস্থান করে আনতেন, পরে রন্ধন করে খাওয়াতেন। তিনি মন্ত্র মূত্রাদি পরিষ্কার করতেন, কিছু নতুন কিছু করেন নাই। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ ছিলেন নিত্য লোকের পুরুষ। তিনি তার শিষ্যদের নিত্য পার্ষদ বলে মনে করতেন। অদ্বৈত শ্রীনিবাস, মুকুন্দ নিতাই প্রভৃতি ভক্ত শিষ্যরা যেমন চৈতন্যদেবের পার্ষদ ছিলেন, তেমনি শ্রী শ্রী ঠাকুরের প্রথম যুগের শিষ্য ভক্তরা তার অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের গৃহস্থ ও সন্ন্যাসী শিষ্য ভক্তদের মধ্যে কোনো পার্থক্য করেননি। তিনি বললেন, তোমরা আদর্শ গৃহী হও। শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলেই ভগবান লাভ হয় না। গৃহ থেকে আদর্শ গৃহী হয়ে ধর্ম সাধন করলেও ভগবান লাভ হয়। আমার এমন দুজন গৃহস্থ শিষ্য আছে, দুঃখ মাঝে পড়েও তাদের ধৈর্য দেখে আমার পর্যন্ত লজ্জা হয়। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী থেকে প্রমাণিত হয় যে আদর্শ গৃহস্থ জীবন গঠন করতে হবে। প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বললেন, যদি কোনো লোক ঈশ্বর আরাধনার জন্য সংসার ত্যাগ করে, তবে সে যেন কিছুতেই মনে না করে যে সংসারে বাস করে সংসারের মঙ্গলের জন্য কাজ করছে, তারা ঈশ্বরের আরাধনা করছেন। আবার যারা স্ত্রী ও সন্তানদের জন্য সংসার যাপন করছেন, তারাও যেন মনে না ভাবে যে তারা সংসার ত্যাগ করছে। তারা নিম্নস্তরে ভব ঘুরে আপন আপন ক্ষেত্রে প্রত্যেকেরই মা মহান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকে বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট করে দিও, যা আমার
গুরুদেবের পথে চলতে একটু সাহায্য করে। জয় গুরু, জয় গুরু, জয় মা।